দেখেন, ইসলামের অর্থনীতি বোঝার আগে মানে মাদ্রাসার পোলাবানদেরকে আমি দেখছি এরা বলতেছে যে সাংবাদিক ইলিয়াসের সমালোচনা না করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটু সমালোচনা করেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো আসলেই তো অর্থনীতি নিয়ে পড়ায় না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো আসলেই তো বিজ্ঞান পড়াচ্ছে না, আসলেই তো ইঞ্জিনিয়ারিং এর ইস্যু ব্যাপারগুলো ফোন নিয়ে পড়ানো হচ্ছে না। এভাবে বিভিন্ন ছাত্ররা কথা বলছে। এদের জন্য দেখেন, মাদ্রাসায় অর্থনীতি নিয়ে পড়ায় না, তাই না? আল ইকতিসাদুল ইসলামী এটা কই পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয় না। এর অর্থ কি? ইসলামী অর্থনীতি। তো যে বা যারা ইসলামী মানে মাদ্রাসায় পড়ছে, তাকমিল শেষ করছে, আলেম হয়েছে, কিন্তু আল ইকতিসাদুল ইসলামের ব্যাপারে জানে না, ওর মতন হারামখোর আর হারামজাদার কোনো দরকার আছে নিজের আলেম বলে পরিচয় দেওয়ার? কোরআনে সাংবাদিক ইলিয়াস সরাসরি প্রশ্ন করছে না যে কোরআনের কোথাও বলা আছে অর্থনীতির ব্যাপারে? অথচ দেখেন আয়াত, দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এর মানে হলো আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সম্পূর্ণ পুরো বিশ্বের সাথে ইসলামের অর্থনীতির মূল বিরোধই তো এখানে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বাইকে হালাল করেছেন, রিবা তথা সুদকে হারাম করেছেন। পুরো পৃথিবীর অর্থনীতি টিকে আছে কিসের উপর? সুদের উপর, ব্যাংকিং সিস্টেমের উপর। এই সিস্টেম সুদ, রিবা। আর আল্লাহ তাআলার করা হালাল ইসলামী অর্থনীতি হলো বাই। মুসলিমদের মানে সে মুআমালাত জানে না, সে আবার সাংবাদিক ইলিয়াসের সাথে কি মিলাইতেছে? তাল মিলাইতেছে। তুই তো আগে মুআমালাতটা শিখবি। ইসলামে মুআমালাত শেখানো হয় নাই তোদেরকে? মাদ্রাসায় পড়ানো হয় নাই? কিতাবুল বুয়ু পড়ানো হয় নাই? তারপর পড়ানো হয় নাই তোদেরকে হেদায়া সালেস পড়ানো হয় নাই? অসংখ্য কিতাব মাদ্রাসা ইসলামী অর্থনীতির উপর আছে। সাংবাদিক ইলিয়াস আরও বলছে যে কোরআনে মানে সে বলছে না, প্রশ্ন করছে না এভাবে যে কোরআনের কোথাও মানে কোথায় কোরআনের বলা হয়েছে ইকোনমির ব্যাপারে? আমি আয়াত দেখাচ্ছি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুধু কি একটা আয়াত? অসংখ্য আয়াত আছে। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত এবং যাকাত কায়েম করো। যাকাত কায়েম করো মানে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। সবচাইতে বড় ভূমিকা এবং হাতিয়ার থাকবে এই যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি। আল্লাহ তাআলা আরও বলছেন সুদের বিরুদ্ধে আরও সুন্দর সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ। তোমরা যখন ঋণ করবা তখন সেটা কি হিসাবে করবা? কর্জে হাসানা হিসাবে। আগে তোমরা কি করে রাখবা? লিখে রাখবা, তারপর দুজন সাক্ষী রাখবা। এভাবে ইসলামে মানে কোরআনে অসংখ্য আয়াত দ্বারা এভাবে বলা হচ্ছে। হ্যাঁ, আরও আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইসলামী অর্থনীতির ব্যাপারে বলা হয়েছে। ইসলামী অর্থনীতির ব্যাপারে ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা বলা আছে। এতিমের মাল ভক্ষণ না করার ব্যাপারে বলা হয়েছে। মানে কোরআনে অসংখ্য আয়াত আছে ইসলামী অর্থনীতির ব্যাপারে, ইকোনমির ব্যাপারে। এরা জানে না, নিজেদের অজ্ঞতাকে স্বীকার করে না। আল ইকতিসাদুল ইসলামী মাদ্রাসায় পড়ে একজন আলেম, সেও এটা জানতেছে না। সেও সাংবাদিক ইলিয়াসের সাথে তাল মিলাইতেছে আর বলতেছে সাংবাদিক ইলিয়াস তো ঠিকই বলছে। তার সমালোচনা না করে পারলে আপনারা মাদ্রাসায় কি পড়ান? অর্থনীতি নিয়ে পড়ালেখা করেন। মতো মাদ্রাসায় পড়াইতেছেন অর্থনীতি না। তুই কিতাবুল বুয়ুটাকে তাড়াতাড়ি পড়, ভালো করে পড়। হেদায়া কিতাবটা ভালো করে পড়া, হেদায়া সালেসটা